আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু আপনাদেরকে সাজেক আসার আগে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দেই। আপনারা এই ভিডিওটা আপনাদের জন্য অতীব জরুরি প্রয়োজনীয়। যদি আপনি সাজেক আসতে চান, সাজেক এসেও মহা বিপদে পড়েছি। সাজেকের মতো এত উন্নত জায়গায় যদি এরকম ব্যবহার বা যেসব সংস্কৃতি বা কাজগুলো, এই কাজগুলা কিন্তু দূরে থাকতে হবে। আসলে সাজেকে এসেও আমরা হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আর সেই শিকারটা কেন হয়েছি, কি জন্য, সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করে রেখে দিতে বলছি। আর আপনারা যদি সাজেকে আসতে চান, আসেন, তাহলে এটার ব্যাপারে জানতে পারবেন। আমরা সাজেকে যখন আসলাম, খাগড়াছড়ি দীঘিনালা থেকে, দীঘিনালা এসে বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে যখন এসেছি, 10:30টার স্কোয়াডে আমাদের কিন্তু সেখান থেকে আর্মিরা স্কোয়াডের তত্ত্বাবধানে আমাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসবে, এই জন্য এন্ট্রি করতে হয়। আর সেই এন্ট্রিটা আমরা করেছি। এটা করার জন্য আমরা কিন্তু 9টা বাজে বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে ছিলাম। ইভেন এমনকি 9:30টার মধ্যে আমাদের টিকিট কিন্তু হয়ে যাওয়ার কথা, যেটার অনুমতিপত্র, কিন্তু আমরা সেই অনুমতিপত্রটা নিতে নিতে আমাদের এতটাই দেরি হয়েছে, 10:30টা প্রায় বেজে গিয়েছে। আর্মিদের কাছ থেকে যেটা জানতে পারলাম, তারা কিন্তু তাদের যে অনুমতিপত্র আমাদেরকে দেয়, সেটা কিন্তু আমাদের গাড়ির ড্রাইভারদেরকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা কিন্তু এখানে এসে বাঘাইছড়ি যে আর্মি ক্যাম্প, সেখানে আসার পর দেখলাম যে এখানে এই যে অব্যবস্থাপনা, সেটা আর্মিদের না, সেটা আমার মতে গাড়ির ড্রাইভারদের। তাদের যেই অলসতার কারণ আর তাদের হেয়ালামি করার কারণে আমাদের এই যে 10:30টার স্কোয়াড, সেই স্কোয়াড ছেড়ে চলে যাওয়ার পর আমরা প্রায় 18টা 20টা জিপ গাড়ি আমরা কিন্তু এখানে আটকা পড়ে যাই বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে। এখন আমাদের কথা হচ্ছে, আমরা কিন্তু এখানে হোটেলগুলো কিন্তু আমাদের বুকিং দেওয়া, তারপর খাবার টাবার সবকিছু বুকিং দেওয়া। তো আমরা যদি সকালে স্কোয়াডে না এসে দুপুরে স্কোয়াডে আসি, তাহলে আমরা এই সাজেকে এসে কি দেখবো? আর এজন্য যখন আমরা আর্মিদের কাছে অনেক রিকোয়েস্ট করলাম, অনেক কিছু বললাম, বলার পর তারা কিন্তু আমাদেরকে কোনোভাবে যেতে দিল না, কেননা তাদের তো একটা নিয়ম কানুনের মধ্যে চলতে হয়। তারপর যখন আমরা দেখলাম একটা ভিআইপি আসলো, তো সে আর্মিদের সাথে কথা বললো, কথা বলার পর তাদের যে বিজিবি টিম এসে তাদেরকে নিয়ে গেল, কিন্তু আমাদের নিয়ে যাওয়ার কোনো বাহানাই নেই, কোনো কথাই নেই, কোনো কিছুই নেই। তারপর আমরা সবাই মিলে অনেক রিকোয়েস্ট করার পর, অনেক কিছু বলার পর, আমাদের সেই টিম আমাদের ছাড়াই, আমাদের যে স্কোয়াড আমাদের নেওয়ার কথা, তাদেরকে ছাড়াই বিজিবির যে গাড়িগুলো আমরা চলে গিয়েছিল, তাদের পিছিয়ে নয়, আমরা আর্মিদের কাছ থেকে বলে রিকোয়েস্ট করে তারপর আমাদের 20টা গাড়ি আমরা কিন্তু সাজেকে এসে পৌঁছাই। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, স্কোয়াড কোনোভাবে মিস করবেন না। আর আমার এই কথাটা বলার কারণ হলো যে, স্কোয়াডে যখন আপনারা অনুমতি নেবেন, তখন ড্রাইভারদের সাথে আপনারাও যাবেন, কেননা ড্রাইভারদের গাফলতির কারণে আপনাদের স্কোয়াড মিস হতে পারে। আর মিস হওয়ার সাথে সাথে আপনারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সাজেকে কিন্তু মোটামুটি হিউজ একটা, যেহেতু স্পট, সুন্দর একটা এরিয়া, এখানে কিন্তু কস্ট সবকিছুই বেশি। তো আমার এই ভিডিওটা এই জন্যই আপনাদেরকে শেয়ার করছি, যদি আপনারা সাজেকে কখনো আসেন, আপনাদের এই ভিডিওটা অবশ্যই অনেক প্রয়োজন। আর আপনারা যদি নাও আসেন, আপনার কোনো আত্মীয় স্বজন আসে, তখন আপনারা কিন্তু তাহলে কি করবেন জানেন? আপনাদের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনার সেই আত্মীয় স্বজন উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য।